দাঁড়ান দাঁড়ান, ভিডিওটা ধাক্কা দিয়ে না, একটু দেখে যান। আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা সবাইকে ফলো দেই, আর যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা আমাদের সাথে কিভাবে প্রতারণা করে একটু ভিডিওটা দেখে যান। আমরা তো ফলো দিয়ে বসে থাকি, দেখেন তারা বলে ফলো দেন ফলো ব্যাক পাবেন, দেখেন তারা কিভাবে ফলো করে। এই যে ফেসবুকে আমি ঢুকলাম, ফেসবুকে ঢোকার পরে দেখেন এই যেমন একটা কন্টেন্ট ক্রিয়েটার, দেখেন এই যে প্রোফাইল লোগোর উপরে ক্লিক করলাম, করার পরে আবার এই যে প্রোফাইল লোগোর উপরে ক্লিক করলাম, দেখেন তার ফলোয়ার দেখেন, সে মাত্র 50 জনকে ফলো দিছে, অত সে 4100 ফলোয়ার গেইন করছে, কিন্তু সে মাত্র ফলো দিছে 50 জনকে। দেখেন আরো দেখেন, শুধু এটা না, আরো দেখেন, দেখেন বড় বড় ফলোয়ারদের একটা দেখেন, একটা ফলো দেখেন, ইনি কিন্তু সবসময় খালি কমেন্ট করেন, রিপ্লাই করেন, এটা করেন ওটা করেন, ফলোয়ার বাড়বে, আমাদের ভুলভাল তথ্য কিন্তু ঠিকই দিচ্ছে, অথচ উনি দেখেন অবস্থাটা। ওনার লোগোর উপরে ক্লিক করেন, এই যে লোগো, এই যে লোগো না, এই লোগোর উপরে ক্লিক করবেন, হ্যাঁ এই লোগোর উপরে ক্লিক করেন, দেখেন এই যে ফলো দিয়ে দিয়ে তারপরে আপনার ফলো ব্যাক দিবেন। দেখেন সে 4 লাখের মতো ফলোয়ার গেইন করছে, সে মাত্র 1200 ফলো দিছে। দেখেন অবস্থাটা। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা দেখেন কিভাবে আমাদেরকে প্রতারণা করে। দেখেন একটা দেখেন, দেখেন অবস্থাটা দেখেন, মাত্র 30 জনকে ফলো দিছে, সে 8 লাখ ফলোয়ার গেইন করে ফেলাইছে। ঠিক এভাবে আমাদের সাথে প্রতারণা করে, তা অবশ্যই অবশ্যই প্রোফাইলটার দিকে ফলো দিবেন। আমি আজকে অনেকগুলো এরকম বেছে বেছে প্রোফাইল দিকে এইটা এই যে এইভাবে আনফলো দিয়ে দিব, এগুলো কোনো ফলো দিব না। যারা ফলো ব্যাক দেয় না, যারা ফলো দেয় না, তাদের ফলো দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আনফলো দিয়ে দিবেন। ওকে গাইস, আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো লাগে আমার প্রোফাইলটা ফলো দিবেন, প্রোফাইলটা চেক করে আসবেন যে আমি কয়জনকে ফলো দিছি, আমার ফলোয়ার কয়জন, আমার নতুন চ্যানেল, এটা একটু চেক করে ফলো দিবেন।